এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম প্রয়োজনীয় ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে একটা লাইকও দিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই ফেসবুক অ্যাপসে। তারপর উপরের ডান সাইডে আমার প্রোফাইল পিক অথবা এই 3 লাইনসে ক্লিক করি। এরপর সেটিংস এই অপশনে ক্লিক করি। তারপর পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করি। এরপর আবার অ্যাকাউন্ট সেটিংসের আন্ডারে পার্সোনাল ডিটেলস শো করছে, এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করি। তারপর ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এটাতে ক্লিক করি। এরপর এখানে দেখেন আমার প্রোফাইলের নেম দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রেও সেম হবে। এখন এটাতে ক্লিক করি। এরপর এখানে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। এখন যদি আপনি প্রথম অপশন সিলেক্ট করেন, মানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখেন, তাহলে ফেসবুকে আপনাকে আর কেউ দেখতে পারবে না। এমনকি আপনার ফ্রেন্ড লিস্টেও যারা আছে তারা আপনাকে খুঁজে পাবে না। কিন্তু পরবর্তীতে যখন আপনি আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলেই আপনার ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবে এবং আগের মতোই আপনার ফ্রেন্ড লিস্টে বা ফেসবুকের অন্য সবার সাথে সব কাজকর্ম করতে পারবেন। আর যদি আপনি দ্বিতীয় অপশন মানে ডিলিট অ্যাকাউন্ট এই অপশন সিলেক্ট করেন, তাহলে একটা নির্দিষ্ট টাইম পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, যদি ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি লগ ইন না করেন। যেহেতু আমি আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেখাবো, তাই আমি ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে সিলেক্ট করি। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করি। এরপর এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করে দেই। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করি। তারপর আবার কন্টিনিউ ক্লিক করি। এরপর এখানে তেমন কোনো কাজ নেই, তবে আপনারা চাইলে ডাউনলোড ইনফো এই অপশন থেকে আপনাদের যত ছবি, ভিডিও বা ইনফরমেশন আছে সব মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আমি কিছুই করব না, নিচে থেকে এই কন্টিনিউ অপশনে ক্লিক করি। তারপর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এখানে আমাকে আমার পাসওয়ার্ড দিতে হবে, তাই আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করি। এরপর এখানে আবার ফেসবুক কনফার্মেশন চাচ্ছে যে আমি আসলেই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করব কিনা, তাই আমি আবার ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে কনফার্ম করে দিলাম। আমার অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট হয়ে গেল। তারপরে এখানে কথা আছে, আমি যদি 30 দিনের মধ্যে অ্যাকাউন্টে আবার লগ ইন করি তাহলে ফেসবুক অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি 30 দিনের মধ্যে লগ ইন না করি তাহলে একদম পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। আর এভাবে আপনারাও আপনাদের অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন যেভাবে আমি দেখালাম। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।